এই সময় ব্যাখ্যা অত সোজা। আল্লাহ রাসূল যে পাঁচটি আঙ্গুল নাড়ালেন, তুললেন, তোলার পরে না করলেন, তার অর্থ হচ্ছে পৃথিবীতে এমন পাঁচটি বিষয় আছে যে বিষয়গুলো একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। তার মানে হচ্ছে আপনি যে মক্কায় গিয়ে বাঁচবেন না মরবেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরাতুল লুকমানের শেষ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তোমাদের শেষ হচ্ছে আপনি কোথায় গিয়ে মরবেন এটা একমাত্র কে জানেন? আল্লাহ। এরকম অসংখ্য স্বপ্ন আমরা আপনার দেখি, কিন্তু আমরা জাজ করতে পারি না, বুঝতে পারি না। যেমন কেউ যদি এই যে উলঙ্গ অবস্থায় দেখি, কি অবস্থায়? দুটো অর্থ। এক অর্থ হচ্ছে উলঙ্গ অবস্থায় যদি আপনি মসজিদের এরিয়ায় দেখেন নিজেকে, তাহলে ধরে নিতে হবে আপনার আল্লাহ আপনাকে দিয়ে দান করবেন। আর যদি উলঙ্গ অবস্থায় আপনাকে মসজিদের এরিয়ার বাইরে দেখেন, তাহলে ধরে নিতে হবে সমাজে আপনার মুখোশ উন্মোচন হয়ে যাবে, আপনি বেজ্জতি হবেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে কি দেখানো হলো? আমরা কোথায় ছিলেন? স্বপ্নে ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বপ্নে দেখানো হয়েছে। তবে এই হাদিসটি গরীব। পরে শান নজুল, দ্বিতীয় শান নজুল। কোন শান নজুল? দ্বিতীয় শান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বনি ইসরাইল একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতেছেন। এটা তো আমরা অনেকেই জানি। বলতেছেন বনি ইসরাইল এমন একজন লোক ছিল যে সারা রাত ইবাদত করত, সারা দিন জিহাদ করত সশস্ত্র অবস্থায়। এইভাবে সে 1000 মাস অতিক্রম করে। 1000 মাস। এটা শোনার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বিস্মিত হলেন, আশ্চর্য হলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের তো অনেক বয়স ছিল, তারা তো অনেক ইবাদত করতে পারত, কিন্তু তাদের মতো তো বয়স আমরা পাই না, তাহলে আমাদের কি হবে? তখন আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা আমাদের জীবনে অসংখ্য